বিপ্লব সফটওয়্যারটি কীভাবে ওপেন করতে হয় এবং কীভাবে অপারেট করতে হয় তা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সর্বপ্রথম আমি একটি ব্রাউজার খুললাম। ব্রাউজারে আমার ওয়েব অ্যাড্রেস লিখে দিলাম। আমার ওয়েব অ্যাড্রেস হচ্ছে homeobiplov.com, homeobiplov.com। এখানে এন্টার প্রেস করার পরে আমি আমার হোম পেজে চলে যাব। আমার হোম পেজের এই যে লগইন মেনুতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে অ্যাডমিন লগইন অ্যাডমিন সেটা চলে এসেছে। এখানে আমার পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আমি দিয়ে দেব। দেওয়ার পরে লগইন বাটনে ক্লিক করার পরে আমি আমার ড্যাশবোর্ডে অর্থাৎ ডক্টর হিসেবে আমার ড্যাশবোর্ডে চলে এসেছে। এটা আমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে মোট রোগীর সংখ্যা কত দেখা যাবে, বিস্তৃতভাবে এখানে দেখা যাবে। তারপরে আমাদের এটা ড্যাশবোর্ডের মেন। এখানে কতজনকে আমি এ পর্যন্ত পরামর্শ দিয়েছি দেখা যাবে। আমাদের লেজার দেখা যাবে, কত বকেয়া রয়েছে তার হিসাব নিকাশ এখানে দেখা যাবে। তারপরে আমাকে যদি কোনো মেইল আসে আমার কাছে, সেই মেইলটা এই ইনবক্সে এখান থেকে দেখা যাবে। এখন আমাদের মূল বিষয় হলো, শুরু করার সময় আমরা এইখান থেকে শুরু করব। প্রথমে রোগীগণে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন একটি রোগী আমি ক্রিয়েট করলাম। নতুন রোগী, তার নাম দিলাম, মনে করুন আব্দুল, ছবি আমি বাংলায় লিখতে চাচ্ছি, লিখছি আব্দুল হক। বয়স আনুমানিক দিলাম 50 বছর এবং তার লিঙ্গ তিনি পুরুষ। ফোন নম্বর একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তার ঠিকানা মনে করুন যশোর এবং তার সম্পর্কে যদি কোনো নোট থাকে এই রোগী সম্পর্কে, তাহলে আমি এখানে কোনো নোট রেখে রোগী হিসেবে দেখুন আব্দুল হক এখানে সংযুক্ত হয়েছে। এখন আমি তার চিকিৎসা দিতে চাই। বিশ্লেষণে ক্লিক করলে আমি এই যে রোগ বিশ্লেষণ এই পাতায় চলে আসবে। এখানে অনেকভাবে রোগ এবং লক্ষণ খুঁজে পাওয়ার ব্যবস্থা আছে। প্রথমে আমার দেখুন রোগী সিলেক্ট হয়েছে আব্দুল হক এবং তার বিভিন্ন সমস্যা আমরা এখান থেকে খুঁজতে পারি। যেমন তার কি হয়, কাশি বা কানে ব্যথা বা যে কোনো কাশি, কফ, এটা সিলেক্ট করলাম। করার পরে আমি বিশ্লেষণ করছি। বিশ্লেষণ করার জন্য ঠিক কাস্টম লক্ষণের নিচে যে বিশ্লেষণ করুন এখানে আমি ক্লিক করব। লক্ষণগুলো যদি এর সাথে না মেলে তাহলে কাস্টম লক্ষণ এখানে আমি লিখতে পারবো। তো আমি এখন বিশ্লেষণ করছি। বিশ্লেষণ করা হচ্ছে। নিচে এআই চ্যাটবোর্ডে আমাকে লিখে দিচ্ছে, অভিনন্দন, আব্দুল হকের লক্ষণগুলো আমি পেয়ে গেছি। ডাটাবেস লক্ষণ অনুসন্ধান চলছে, একটু অপেক্ষা করুন। চমৎকার সংবাদ, একটি ঔষধ আপনার রোগীর লক্ষণের জন্য উপযুক্ত বলে মনে হচ্ছে। আপনি কি ঔষধের তালিকা দেখতে পারি? আমি কি ঔষধের তালিকা দেখতে পারি? হ্যাঁ, দেখাও। এই বাটনে ক্লিক করার পরে নিচে আব্দুল হকের লক্ষণ অনুযায়ী একটি ঔষধ দেওয়া হলো এবং ঔষধগুলোর পূর্ণ বিবরণ জানতে আগ্রহী কি? হ্যাঁ, বিবরণ জানতে আগ্রহী, অবশ্যই। এই যে ঔষধের বিবরণ আমরা এখানে পেয়ে গেলাম। এখানে যে ঔষধ আছে সকল ঔষধের বিবরণ দেওয়া হয়েছে। প্রেসক্রিপশন করতে প্রতিটি কার্ডের নিচে বাটন ব্যবহার করুন। অর্থাৎ আমি এই ঔষধটাকে প্রেসক্রিপশনে যোগ করতে চাচ্ছি, সেই জন্য প্রেসক্রিপশনে যোগ করুন। এখানে ক্লিক করলে দেখুন আমার প্রেসক্রিপশনে যোগ হয়ে গেছে। তাছাড়া আমি এখানে এ থেকে জেড পর্যন্ত যত ঔষধ আছে সব এখানে লিখে আমি খোঁজ করতে পারি। আরও নতুন যদি ঔষধ যোগ করতে চাই তাহলে আরও ঔষধ এখানে ক্লিক করলে আর একটা ঘর খুলবে। অথবা আমি যদি এটা মুছে দিতে চাই তাহলে এটা ডিলিট বাটনে ক্লিক করতে হবে। এবং আমি রোগীর ফিস মনে করুন 200 টাকা। পরবর্তী সাক্ষাৎ এবং পটেন্সি কত পাওয়ারের এটা, সেবন বিধি, কখন সে আবার পরবর্তী সাক্ষাৎ করবে, এইসব ডিটেল লেখার পরে সংরক্ষণ ও প্রেসক্রিপশন এই বাটনে আমি ক্লিক করব। করার পরে দেখুন
প্রেসক্রিপশন সংরক্ষণ করা হয়েছে। এই প্রেসক্রিপশন দেখার জন্য আমি ঠিক এই পরামর্শ যে ড্যাশবোর্ডে রয়েছে এই বাটনে ক্লিক করব। করার পরে আমার রোগীর হিস্ট্রি, নাম অনুযায়ী, রুব্রিক অনুযায়ী সব রোগী এখানে দেখতে পারবো। এই যে আমি এই রোগীটা দেখলাম, তার প্রেসক্রিপশন প্রিন্ট দিতে চাই। এভাবে আমি যদি মনে করি যে রোগীর প্রেসক্রিপশন প্রিন্ট দেব, তাহলে এখানে প্রেসক্রিপশন প্রিন্ট দিয়ে সিগনেচার করতে পারি। তাছাড়া এখানে রোগীর আয় ব্যয় বা লেজার সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এই যে হিসাব, এই বাটনে ক্লিক করে সে কত টাকা দিয়েছে, আজকে কত ইনকাম হয়েছে, তার কাছে কত পাওনা রয়েছে, কোন তারিখে কত পাওনা রয়েছে, ডিটেল পাওয়া যায়। তাছাড়া ড্যাশবোর্ডে রয়েছে আমাদের জন্য কয়জন রোগী আছে, কয়জনকে পরামর্শ দিয়েছে, বকেয়া আছে কত, এবং আমার কাছে মেল এসেছে কি, সেই মেলগুলো এখানে দেখা যাচ্ছে। মেল দেখুন। তাছাড়া তাছাড়া আমাদের এই লক্ষণ বিশ্লেষণের জন্য, রোগের লক্ষণ বিশ্লেষণের জন্য গুগল, ইয়াহু বা কোনো সার্চ ইঞ্জিন থেকে আসে না, বরং আমাদের নিজের একটি এনসাইক্লোপিডিয়া রয়েছে। সেই এনসাইক্লোপিডিয়া হলো এটা। এই এনসাইক্লোপিডিয়ার ঠিকানা হলো হোমিও বিপ্লব encyclopedia.com। এখানে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা রোগের বর্ণনা রয়েছে। আমাদের এটা হলো এনসাইক্লোপিডিয়ার হোম পেজ। আমরা কিন্তু গুগল বা ইয়াহু থেকে নেই না, বা কোনো সার্চ ইঞ্জিন থেকে নেই না, বা ওপেন এআই, চ্যাট জিপিটি বা অন্য কোথাও থেকে নেই না। আমাদের যে ডাটাবেজ আছে, এই ডাটাবেজ থেকেই আমরা কিন্তু প্রত্যেকটা ঔষধের নাম, বর্ণনা, ডেসক্রিপশন, মেডিকা অনুযায়ী দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন রেপার্টরি যোগ রয়েছে, কেন্ট, বিভিন্ন বড় বড় হোমিও বিশেষজ্ঞ ব্যক্তিদের রেপার্টরি এখানে যোগ রয়েছে। এখান থেকে আমরা সংগ্রহ করি। তো আমাদের এআই সংযুক্ত এই হোমিও বিপ্লব আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তাছাড়া আমরা এখানে এই যে ক্যাটাগরি থেকে আমরা লক্ষণ খুঁজতে পারি, অথবা সেগুলো এখানে লিখে আমরা খুঁজতে পারি। যেমন এখানে যদি আমরা, এটা বাংলায় লিখতে হবে, এখানে যদি আমরা ক্যাটাগরি সার্চ করি এভাবে, আমি এখানে দিলাম মাথা ব্যথা। দেখুন, বাংলায় লিখতে হবে। এখানে আমরা মাথা ব্যথা পেয়ে গেছি। মাথা ব্যথা থেকে আমি যদি ক্লিক করি, মাথা সংশ্লিষ্ট যত লক্ষণ আছে সব এখানে চলে আসবে।